হাই, আমি রঞ্জন বর্মন বলছি। আজকে আমরা ডায়লগ নিয়ে আলোচনা করব। আর আমরা ইংরেজিতে ডায়লগ কীভাবে প্র্যাকটিস করব তার আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দেব। তার আগে বলি যে ডায়লগ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন কথাবার্তা হয় তখন সেটাকে ডায়লগ বলা হয়, ঠিক আছে? তো আমি আজকে একজন শিক্ষক আর একজন ছাত্রের মধ্যে একটা ডায়লগ আলোচনা হবে, সেটা নিয়ে আলোচনা করছি। তো আজকে যেটা আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে আলোচনার, সেটা হচ্ছে ইংরেজি ভাষার গুরুত্ব, ঠিক আছে? তো প্রথমে সাপোজ একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে স্যারকে যে ইংরেজি ভাষার গুরুত্ব সম্পর্কে। ওকে, তো ছাত্র জিজ্ঞেস করছে, স্যার, what is the importance of English language? এটার মানে হচ্ছে যে স্যার, ইংরেজি ভাষার গুরুত্ব কী? তখন টিচার বলছে, English is the most important language now because it is used worldwide. People can easily accept it for its flexibility. এটার মানে হচ্ছে যে ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ নাও। বর্তমানে ইংরেজি খুব গুরুত্বপূর্ণ ভাষা, কারণ ইট ইজ ইউজড ওয়ার্ল্ড ওয়াইড। এটা প্যাসিভ সেন্টেন্সে আছে, ভয়েস চেঞ্জ যেটাকে বলে প্যাসিভে আছে। এটাকে ব্যবহৃত করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বজুড়ে। পিপল ক্যান ইজিলি অ্যাকসেপ্ট ইট ফর ইটস ফ্লেক্সিবিলিটি। মানুষেরা এটাকে খুব সহজেই ব্যবহার মানে এতে অভ্যস্ত হয়ে উঠতে পারে, কারণ এটি খুব ফ্লেক্সিবল বা খুব সহজে শেখা যায়। স্টুডেন্ট, but sir, in India there is our national language, that is Hindi. We can use Hindi all over India. ছাত্র বলছে, কিন্তু স্যার আমাদের ভারতে আমাদের জাতীয় ভাষা হচ্ছে হিন্দি।
এবং আমরা এই হিন্দি ভাষা পুরো ভারতবর্ষ জুড়ে ব্যবহার করতে পারি। সো হোয়াই ডু উই why do we use learn English so why do we না করে why should we করি, should we learn English in India? So why should we learn English in India? তাহলে আমাদের ভারতে থেকে কেন ইংরেজি ভাষা শিখতে হবে? টিচার, we must learn English because with Hindi we can only communicate inside India. But what if we need to go for higher studies? Question: we must learn English because with Hindi we can only communicate inside India. যে ইংলিশ ভাষাতে আমরা হিন্দি ভাষাতে আমরা শুধু ভারতের মধ্যেই যোগাযোগ রাখতে পারবো, কমিউনিকেশন করতে পারবো একে অপরের সাথে। উই মাস্ট লার্ন ইংলিশ, আমাদের ইংলিশ ভাষা শেখা উচিত, কারণ শুধু হিন্দিতে আমরা ভারতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবো বা কমিউনিকেট করতে পারবো। বাট হোয়াট ইফ উই নিড টু গো ফর হায়ার স্টাডিজ? কিন্তু তখন কি হবে যখন আমরা উচ্চশিক্ষার জন্য যাব? সাপোজ we go to a foreign country suppose we go to a foreign country for work or study purpose, then there will be no option but English. এর মানে হচ্ছে যে আমরা যদি বিদেশে যাই পড়াশোনা করতে উচ্চশিক্ষার জন্য,
তাহলে কিন্তু সেখানে অন্য কোনো ভাষা দিয়ে কিন্তু আমাদের কাজ চলবে না। আমাদেরকে কিন্তু যে কোনো একটা মিডিয়ামে আসতে হবে, যেমন ইংলিশ একটা মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয় সমস্ত দেশের জন্য। তো আমাদের ইংলিশ জানা থাকতে গেলে সেখানে কোনো প্রবলেম হবে না। সাপোজ ইউ গো টু এ ফরেন কান্ট্রি ফর ওয়ার্ক অর স্টাডি পারপাস, যদি আমরা পড়াশোনা বা কাজের জন্য অন্য কোনো দেশে যাই, তবে সেখানে কিন্তু আমাদের কোনো অন্য রাস্তা থাকবে না ইংলিশ ছাড়া। Besides, many foreign companies run business in India, like Microsoft, Nokia, IBM, Amazon, so if you get chance to work there, then you must know English. এখানে বলা হচ্ছে তাছাড়াও মেনি ফরেন কোম্পানিজ, বহু বিদেশি কোম্পানিরা রান বিজনেস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে তাদের ব্যবসা চালায়, লাইক মাইক্রোসফট, নোকিয়া, IBM, আমাজন, এই কোম্পানি এটসেট্রা। সো ইফ ইউ গেট চান্স টু ওয়ার্ক দেয়ার, তাই তোমার যদি ওখানে কাজ করার সুযোগ হয় বা সুযোগ পাও, দেন ইউ মাস্ট নো ইংলিশ, তাহলে তোমাদের কিন্তু ইংলিশ জানতে হবে। স্টুডেন্ট, oh, I didn't know that much. আমি তো এতটা জানতাম না। টিচার, there are more, আরো বলার আছে। English helps all countries to be connected. With each other. As we are all connected, with economy, research, education, science, and many more. এখানে বলছে ইংলিশ হেল্পস অল কান্ট্রিজ টু বি কানেক্টেড। ইংলিশ প্রতিটা দেশকে একে অপরের সাথে যুক্ত থাকতে সাহায্য করে। অ্যাজ উই
আর অল কানেক্টেড উইথ, মানে প্রতিটা দেশই একে অপরের সাথে কিন্তু কানেক্টেড, ইকোনমির দিক থেকে, রিসার্চের দিক থেকে, এডুকেশনের দিক থেকে, সায়েন্সের দিক থেকে, এবং আরও অনেক ব্যাপার আছে, পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি অ্যান্ড মেনি মোর। তো এটা তাই ইংলিশ আমাদের এভাবে সাহায্য করে। তো এইভাবে একটা ডায়লগ লেখা হয়, ঠিক আছে। ডায়লগ মানে হচ্ছে দুজনের কথোপকথন, একে অপরের সাথে কোনো ব্যাপারে ডিসকাস করা, বা কোনো তর্ক বিতর্ক হতে পারে ডায়লগের পার্ট। ওকে, তো আজকে আমরা একটা ছোট্ট ডায়লগ রাইটিং শিখলাম।